আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা এই করোনা মহামারীতে খুবই চিন্তার মধ্যে আছো, কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট করবে। আর সেই চিন্তা দূর করার লক্ষ্যেই তোমাদের মাথার ভিতরে যে টেনশন কাজ করছে, সেই টেনশনকে দূর করার লক্ষ্যেই আজকে আমি একটা তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে ভিডিও ক্লাস নিব এবং তোমরা এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ইনশাল্লাহ তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যাসাইনমেন্টের দ্বারা তোমরা তোমাদের মেধার মূল্যায়ন করতে পারবে, কারণ তোমরা কতটুকু শিখেছো এই করোনা মহামারীর মধ্যে, বাড়িতে কতটুকু পরিশ্রম করেছো, এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের মেধাটা জাস্টিফাই করতে পারবে এবং তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হচ্ছে যাতে তোমরা এটা সুন্দর করে করতে পারো। তো যাই হোক, এই অ্যাসাইনমেন্ট বিষয়ে সরকার কিছু নির্দেশনা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা আছে এবং এই নির্দেশনাটি আমি তোমাদের মাঝে পড়ে শোনাচ্ছি এবং কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট করবে সেই বিষয়ে এই নির্দেশনায় দেওয়া আছে। আমি একটু পড়ছি। 1 নভেম্বর 2020 তারিখ হইতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি এর নির্দেশনা মোতাবেক প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। 1 মাসব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে। এই 1 মাস প্রত্যেকেই নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উক্ত সময়ে কেউ বাড়ির বাইরে আত্মীয় স্বজনের বাড়িতে কোনো ক্রমেই যাওয়া যাবে না। মূল্যায়ন পরীক্ষায় অর্থাৎ অ্যাসাইনমেন্ট তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে তা হলো, তোমরা সবাই এই নির্দেশনাগুলো দেখো। নাম্বার 1, A4 সাইজের কাগজের খাতা, A4 সাইজ। তোমরা একটি পেজ দেখতে পাচ্ছ, সবাই খেয়াল করো। আমার হাতে একটি পেজ আছে, সবাই দেখতে পাচ্ছ। এই পেজটাকে বলা হয় A4 সাইজ পেজ। তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট করতে গেলে এই কাগজগুলো বাজারে গিয়ে তোমরা দোকান থেকে কিনতে পারবে। হ্যাঁ, কিনে তোমরা বাসায় বসে এটা ব্যবহার করবে। নির্দেশনা 2, খাতার কাভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণী, শাখা, রোল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে। নাম্বার 3, প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে। অর্থাৎ তুমি যে যে সাবজেক্টের উপরে অ্যাসাইনমেন্টগুলো করবে সেই সাবজেক্টগুলো অবশ্যই সেই অ্যাসাইনমেন্টের খাতা যেন আলাদা আলাদাভাবে হয়। 4, খাতায় কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না। খাতায় কোনো রকমই আমরা লাল কলমের কালি ব্যবহার করব না। 5, হাতের লেখা সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। 5, হাতের লেখা সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমরা অনেক সময় অ্যাসাইনমেন্ট করি, দায় সারা কাজ করবো না। আমরা লেখাটা অত্যন্ত সুন্দর করে লিখবো যাতে আমাদের টিচাররা, তোমাদের টিচাররা যারা অ্যাসাইনমেন্টের খাতাটা দেখবে তোমাদের সম্পর্কে একটা ভালো ধারণা হয়। এইভাবে তোমরা হাতের লেখাগুলো খাতায় উপস্থাপনা করবে, কারণ ওইটার উপরেই কিন্তু টিচাররা মূল্যায়ন করবে। 7, অন্যজনের থেকে দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে যাতে শিক্ষণফল প্রতিফলিত হয়। তোমরা অবশ্যই কখনো ভুলেও অন্যজনের খাতা দেখে হুবহু কপি করবে না। এটা করলে তোমাদের নিজেদেরকেই বিপদের মধ্যে ফেলবে, কারণ এটা অ্যাসাইনমেন্টটা তোমার একটা ক্রিয়েটিভিটি। ওকে। 8, শিক্ষকের দেওয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে। শিক্ষক তোমাদের বিদ্যালয়ে যে বিষয়ের স্যার আছেন, স্যারদের দেওয়া যে তারিখ থাকবে ওই তারিখে অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে। 9, জমাদানের ব্যর্থতার জন্য কোনো প্রকার সুপারিশ, অনুরোধে আবেদনপত্র গ্রহণ করা হবে না। তোমরা পরবর্তীতে দেখা যাচ্ছে তারিখটা মিস করার পরে পরবর্তীতে স্যারদেরকে বললে, অনুরোধ করলে এটা করা যাবে না। এটা খুবই খারাপ লক্ষণ।
তো যাই হোক, এখন কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয় সেই বিষয়ে আমি তোমাদেরকে একটু নমুনা অর্থাৎ মডেল হিসেবে একটি অ্যাসাইনমেন্ট দেখাবো। তোমরা বাসায় এটা দেখলে অ্যাসাইনমেন্ট করতে পারো, কারণ এটা তোমাদের অবশ্যই এখন লাগবে। কারণ যেহেতু এটা পরীক্ষার মতনই তোমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। একটু সবাই খেয়াল করি, এটা একটা কাভার পেজ। সবাই খেয়াল করি, আমরা A4 এর যে একটা পেজ আছে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে যে পেজটা দেখছো, খেয়াল করো সবাই, এটা একটা A4 পেজ। এই পেজটা আমি কম্পিউটারে লিখেছি, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা অর্থাৎ দৃশ্যমান একটা A4 পেজ বোর্ডে তৈরি করে আমি এখানে তোমাদের ক্লাস নেওয়ার জন্য এটা আমি লিখেছি। তোমরা সবাই খেয়াল করো, তোমরা যখন কাভার পেজে লিখবে, অর্থাৎ তোমরা এই আমার এই পেজটা সবাই দেখতে পারো, এটা একটা A4 পেজ, এবং কাভার পেজে আমি একটা বিদ্যালয়ের নাম লিখেছি। তোমাদের যে বিদ্যালয়, তোমরা যে বিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম উল্লেখ করবে। প্রথমে লিখবে যে তোমাদের বিদ্যালয়, এখানে আমি দিয়েছি আমরা সদরপুর সেকেন্ডারি স্কুল। তোমাদের যে বিদ্যালয় আছে তোমরা সেই বিদ্যালয়ের নাম ব্যবহার করবে। তারপরে বিদ্যালয়টার অবস্থানগত উল্লেখ করবে। অ্যাসাইনমেন্ট অন, অ্যাসাইনমেন্টটা কোন বিষয়ের উপরে, এটা তোমাদেরকে মানে অ্যাসাইনমেন্ট অনটা দিতে হবে। তারপরে সাবজেক্ট, কোন সাবজেক্টের উপরে তোমরা অ্যাসাইনমেন্ট করবে, অর্থাৎ সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ফর ক্লাস 7। এখন তোমরা তোমাদের যে যে সাবজেক্ট আছে, মানে মনে করো বিষয় আছে, বাংলা যদি বিষয় যায়, সেই বিষয়ে তোমরা সেই বিষয়ের নামটা ওখানে ব্যবহার করবে। তারপরে টপিক অন, অর্থাৎ পাঠ ছিল না। হ্যাঁ, তোমরা এই টপিক অন, যেহেতু আমি এখানে একটা ক্লাস 7-এর যে প্রথম যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্ট থেকে আমি একটা করার চেষ্টা করেছি। পাঠ ছিল নামে অর্থাৎ টপিক অনে এ প্যারাগ্রাফ অন my first day at school and a letter about describing a prize giving ceremony. এখন ক্লাস 7-এ তোমাদের একটা মডেল দেখায়। তোমরা যারা ক্লাস 7-এ আছো, সপ্তম শ্রেণীতে আছো, তোমরা খেয়াল করতে পারো, তোমাদের এই যে একটা অ্যাসাইনমেন্ট পেজ তোমরা সবাই দেখতে পাচ্ছ মনে হয়। এই যে তোমাদের যে অ্যাসাইনমেন্টের টাস্ক দেওয়া হয়েছে, এখানে সিরিয়াল আছে, ফার্স্ট অ্যাসাইন টাস্ক, ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন। তাহলে আমরা এই যে এখানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, হ্যাঁ, আর অ্যাসাইনমেন্ট টাস্ক যেটা রিড দ্য লেসন অন ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, হ্যাঁ, 1 and 2। তারপর পেজ দিয়ে এখানে পেজ উল্লেখ করে দিয়েছে 19 to 21 অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন ফার্স্ট ডে অ্যাট স্কুল। এখন ওই যে ফ্লোরাস যে প্যাসেজটা আছে, হ্যাঁ, ওই প্যাসেজ থেকে তোমরা ফ্লোরাস যে ফার্স্ট ডে অ্যাট স্কুল ছিল, ওই প্যাসেজ থেকে তোমরা তোমাদের মতন করে মানে ইওর ফার্স্ট ডে অ্যাট স্কুল, হ্যাঁ, তোমাদের সম্পর্কে ফার্স্ট ডে প্রথম যে স্কুলটা ছিল, প্রথম দিন যে ছিল, তোমাদের স্কুল লাইফে যে প্রথম দিনটা ছিল সেই দিন সম্পর্কে তোমরা প্যারাগ্রাফ লিখবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরেকটা অপশন রাখছে, 2 নম্বর অপশনটা দেখো, এখানে লেখা আছে এ রাইট এ লেটার উইথ ওন ওয়ার্ডস টু ইউর friends Shakil / Shakila who studies at Zilla School in another district, describing a prize giving ceremony in which you received a prize at your school. তার মানে কি, এটা একটা লেটার। এই লেটারটা তোমরা তোমাদের স্কুলটাকে কল্পনা করে, তোমরা যে স্কুলে আসো সেই স্কুলে তোমার দূরবর্তী কোনো বন্ধু আছে যে জেলা স্কুলে পড়ে, সেই জেলা স্কুলের ফ্রেন্ডের কাছে তুমি তোমার স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে তুমি একটা চিঠি লিখবে। এই হচ্ছে বিষয়। অ্যাসাইনমেন্ট থেকে আমি তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, প্রথমে স্কুলের নাম দিয়েছি, তারপরে মেদিনীপুর কুষ্টিয়া, অ্যাসাইনমেন্ট অন। এবার সাবজেক্ট ছিল ইংলিশ। এখন ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ওকে, ইংলিশ ফার্স্ট পেপার। এখন টপিকটা কি ছিল, এ প্যারাগ্রাফ অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। আরও একটা ছিল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই কাভার পেজটা দেখো সবাই অ্যাসাইনমেন্টের। এখানে আমি কাভার পেজে আমাদের সদরপুর সেকেন্ডারি স্কুল, মেদিনীপুর, হ্যাঁ, কুষ্টিয়া, অ্যাসাইনমেন্ট অন, তারপর সাবজেক্ট দিয়েছি, টপিক, যে টপিকটা ওখানে তোমাদের তোমরা ইংলিশে ব্যবহার করবে, মানে ওই সাবজেক্টে কোন কোন টপিক ওখানে উল্লেখ করে দিবে। হ্যাঁ, প্রত্যেক অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে উল্লেখ করা থাকবে, তোমরা সেই উল্লেখ করা টপিকটার উপরে তোমরা টাইটেলটা বসাবে। তারপরে সাবমিটেড বাই, সাবমিটেড টু, আর লাস্ট ডে অর্থাৎ সাবমিটেড ডেট অথবা ডেট অফ সাবমিশন, যে
যে ডেটটা দেওয়া হবে তোমাদেরকে নির্দিষ্ট করে বলা হবে এই ডেটের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্ট সবাই দিবে, সেই ডেটটা এখানে বসানো হবে। আর আরেকটা জিনিস বিষয় দেখো, তোমরা যদি এই অ্যাসাইনমেন্ট যখন করতে যাবা, কভার পেজটা তোমরা তোমাদের মতন করে হয়তো অনেকেই কম্পিউটারে করতে চাও, আবার অনেকে বলে যে স্যার আমার নিজে হাতে তৈরি করতে চাই, তো ওয়েলকাম, তোমরা সবাই সুন্দর করে নিজে হাতে করতে পারো, ডিজাইন দিয়ে করতে পারো। আমি এটা কম্পিউটারে করেছি, তো এই জন্য ডিজাইনটা এইভাবে করেছি। কিন্তু কাভার পেজের পরে পরবর্তীতে পেজটা কেমন হবে সেটা তোমরা অনেকে বুঝতে পারো না। দেখো আমি একটা নমুনা হিসাবে এখানে রেখেছি। তোমরা A4 পেজের এই যে পেজটা এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ এর চারিদিকে অর্থাৎ মার্জিন টানা হবে, চারিদিকে মার্জিন টানা হবে, কি সবাই বুঝতে পারছো? আর এই যে তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবে অবশ্যই এই ফ্রন্ট পেজে লিখবে। কোন পেজে লিখবে? ফ্রন্ট পেজে লিখবে। তোমরা কখনো এই ব্যাক পেজে লিখবে না, হ্যাঁ, সবসময় তোমরা ফ্রন্ট পেজে অ্যাসাইনমেন্টটা লিখবে। অনেকে এই কাভার পেজ বলো না, কাভার পেজ বলতে অর্থাৎ তোমরা অ্যাসাইনমেন্টের প্রথম যে পেজটা ব্যবহার করবে এটাকে কাভার পেজ বলে। এবং এই কাভার পেজে তোমরা তোমাদের অর্থাৎ কোন সাবজেক্টের উপরে অ্যাসাইনমেন্ট করছো, কোন বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট করছো, আর কার কাছে অ্যাসাইনমেন্টটা তোমরা জমা দিবে, এবং তোমরা যারা অ্যাসাইনমেন্ট করছো তোমাদের বিষয় এবং কখন তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিবে, কোন দিনে, এই কাভার পেজটা তোমাদের সব উল্লেখ থাকবে। এখন কাভার পেজ তোমরা মনে রাখবে, এই কাভার পেজে অবশ্যই তোমরা তোমাদের মতন করে সুন্দর করে ডিজাইন করে করতে পারো। আমি একটা তোমাদের জাস্ট নমুনা হিসাবে এখানে দিয়েছি, এবং এই নমুনা অনুযায়ী আমি একটা বোর্ডে তোমাদের মডেল অনুরূপ একটা কাভার পেজ তৈরি করেছি। তারপরে নিজের নাম, শ্রেণী, শাখা, রোল, বিষয়, সাইন কলম দিয়ে তোমরা সুন্দর করে লিখবে। তৃতীয় নম্বর যেটা, প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করবে। মানে কি, তোমরা যে যে সাবজেক্টের উপরে অ্যাসাইনমেন্ট করবে সেই সেই সাবজেক্টের উপরে তোমরা আলাদা আলাদা করে খাতা তৈরি করবে, অ্যাসাইনমেন্টের খাতা। তার খাতায় কোনোভাবেই লাল কলম ব্যবহার করা যাবে না। তোমরা অন্য কলম যদি ব্যবহার করতে পারো করবে, কিন্তু কখনোই যেন তোমরা লাল কলম ব্যবহার করবে না। সব খাতার সাইজ কিন্তু একই হবে। হাতে লেখা সুন্দর ও পরিচ্ছন্ন হতে হবে। হাতে লেখা খারাপ হলে তো তোমাদের সমস্যা হবে, তারা বুঝতে পারবে না, মূল্যায়ন করতে তোমাদের হয়তো অনেক সময় ভালো মূল্যায়ন আসবে না। অন্য কারোর অ্যাসাইনমেন্ট দেখে তৈরি করা যাবে না। অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ তুমি তোমার নিজের মতন করে বইয়ের সাহায্য দিয়ে তুমি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আর শিক্ষকের দেওয়া নির্ধারিত যে ডেট আছে, ওই নির্ধারিত ডেটেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। বা জমা দেওয়ার জন্য যদি তোমরা ব্যর্থ হও, কোনো সুপারিশ বা অনুরোধ বা আবেদনপত্র গ্রহণ করা হবে না। তোমরা অবশ্যই যে দিনে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা থাকবে সেই দিনেই তোমরা অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবে। কি সবাই বুঝতে পারছো? এখন তোমরা খেয়াল করো বোর্ডের দিকে, আমি একটা কাভার পেজ তোমাদের এখানে মডেল স্বরূপ দেখাইতেছি। তোমরা এখানে দেখো, তোমরা প্রথমে কাভার পেজে এই যে একটা খাতা, পুরো বোর্ডটাই মনে করো খাতা, কিন্তু খাতার ভিতরে আমি আবার সুন্দর করে চারিদিকে দেখো মার্জিন দিয়ে অর্থাৎ সুন্দর করে দাগ কেটেছি। তোমরা সুন্দর করে খাতার উপরে মার্জিন দিয়ে দাগ টানবে, এবং মার্জিনের অর্থাৎ যে ঘর তৈরি হবে সেই ঘরের ভিতরে তোমরা লিখবে আমলা সদরপুর সেকেন্ডারি স্কুল, মানে তোমাদের বিদ্যালয়ের নাম তোমরা লিখবে। তারপরে মিরপুর কুষ্টিয়া, এটা কোন স্কুলে? মিরপুর কুষ্টিয়া। আর তোমাদের যে স্কুল যেখানে অবস্থান করবে সেই স্কুলের অবস্থানগত স্থানটা নাম উল্লেখ করবে। তারপরে অ্যাসাইনমেন্টটা কিসের উপরে তোমরা সেই বিষয়টা লিখবে। এখন অ্যাসাইনমেন্ট কিসের উপরে? সাবজেক্ট। কোন সাবজেক্টের উপরে অ্যাসাইনমেন্ট করবে? দেখো সবাই এখানে একটু খেয়াল করো, দেখো সাবজেক্ট, কোন সাবজেক্টের উপরে তোমরা অ্যাসাইনমেন্ট করবে। যেমন আমি একটা ইংলিশের জন্য করেছি, তাহলে ইংলিশ সাবজেক্ট, মানে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য। আচ্ছা, এখন টপিক কি? টপিক অর্থাৎ এ প্যারাগ্রাফ অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। আসলে তোমাদের ক্লাস 7-এর যে মার্কশিট থেকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা একটা প্যারাগ্রাফের উপরে, যে প্যারাগ্রাফটা ছিল ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। হ্যাঁ,
তারপরে ওখানে পেজ নম্বরও উল্লেখ করে দিয়েছে, পেজ 19 থেকে 21 পর্যন্ত, এবং বলেছে রাইট অ্যান প্যারাগ্রাফ অন ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল। তো যাই হোক, আমি একটা নমুনা বোঝানোর জন্য এখানে আমি অর্থাৎ টপিকটা লিখেছি, শিরোনামটা লিখেছি। তারপরে কি করবে, তারপরে সাবমিটেড বাই বলতে যে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, মানে তোমরা তৈরি করবা, শিক্ষার্থীরা তৈরি করবে, তার নাম, ক্লাস, রোল, সেকশন, হ্যাঁ, এইগুলো লিখতে হবে। আবার তোমরা এই সাইডে খেয়াল করো, এখানে সাবমিটেড টু, মানে যে শিক্ষকের কাছে তোমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে তার নাম লিখবে, হ্যাঁ, সে সহকারী শিক্ষক অথবা যে পদবিটা থাকবে সেই পদের কথাটা উল্লেখ করতে হবে, এবং কোন স্কুলে সেই স্কুলের নামটা লিখে দিতে হবে। কি সবাই বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমি আসি আরেকটা বিষয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা দেখছো ইংলিশের উপরে। তোমরা যদি মনে করো যে না স্যার আমরা তো বাংলা বা অন্যান্য সাবজেক্টের উপরে তো অ্যাসাইনমেন্ট করবো, হ্যাঁ, তোমরা এই কাভার পেজটা কিন্তু তোমরা একইভাবে ব্যবহার করতে পারো। তোমরা স্কুলের নাম লিখবে, ঠিকানা লিখবে, তখন এই অ্যাসাইনমেন্টটা ইংলিশে না লিখে তোমরা অ্যাসাইনমেন্টটা বাংলা লিখলে। অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ওখানে উল্লেখ তো আছে, তোমরা তো অ্যাসাইনমেন্টের সাজেশন বা কোর্সিং পাচ্ছই, তো সেইভাবে তোমরা ওই ইয়েগুলো, শিরোনামগুলো, ওই সাবজেক্টের যে বিষয়ে পড়ানো হচ্ছে সেই শিরোনামটা তোমরা এখানে টপিকে লিখবে। যে তোমরা কাভার পেজের পরে যে আরেকটা পেজে অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো লিখতে হবে, এবার মানে মূল অ্যাসাইনমেন্টে যে কাজে যেতে হবে সেই কাজ সম্পর্কে অনেকেই বোঝো না। তোমরা মনে রাখবে যে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি একটা A4 পেজ নিয়েছি। আমরা কাভার পেজটা কীভাবে লিখতে হয় কিছুক্ষণ আগে আমরা শিখলাম। এখন এই যে A4 সাইজের যে পেজ আছে, এই পেজটা তোমরা প্রথম দিকে মার্জিন করে দাগ টেনে নেবে, আর এটা লাল কালি ব্যতীত অন্যান্য কালি দিয়ে তুমি এটা লিখতে পারো, দাগটা টানতে পারো। এখন তারপরে এই জায়গা থেকে তোমরা এই বক্সের ভিতরে, মানে এই মার্জিন টানা যে বক্স আছে, এই বক্সের ভিতরে তোমরা অ্যাসাইনমেন্টে লেখা শুরু করতে পারো। কিন্তু কখনোই যেন ভুলেও তোমরা এই পেজে, মানে ব্যাক পেজে কখনোই তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে না। তোমরা সবসময় ফ্রন্ট পেজে অ্যাসাইনমেন্ট লিখবে। ক্লিয়ার? হ্যাঁ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর এই নিয়ে টেনশনের কিছু নাই, ইনশাল্লাহ ভালো কিছুই হবে এবং সুন্দর করে লিখবে, যাতে তোমাদের মহোদয়েরা মানে ভালোভাবে মূল্যায়ন করতে পারে। আমি আশা করি সরকার যে পদক্ষেপ নিয়েছে তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে, এটা অত্যন্ত যুগান্তরকারী একটি পদক্ষেপ। আর অ্যাসাইনমেন্ট করলে তোমরা অবশ্যই তোমাদের মূল টেক্সট বুক পড়া লাগছে, আর টেক্সট বুক পড়লেই তো মোটামুটি তোমরা ওখান থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে, আর কোনো রকম টেনশন ছাড়াই তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো বাসায় বসে করবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।